আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পানির উপরে আমার গাছে টাকা ধরছে। আপনারা অনেকেই কথাই জানেন বা কথাই বলেন যে গাছে কি টাকা ধরে না টাকা কি গাছের পাতা, এরকম একটা কথা আছে। যাই হোক, আমি যে গাছে টাকা ধরছে এটা বলার কারণ হচ্ছে, আমার দেখতে পাচ্ছেন আমার পানির উপরে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আমার মাছের প্রজেক্ট। অর্থাৎ নিচে যেখানে দেখতে পাচ্ছেন সামনে আমার আব্বু হাঁটতেছে, এ জায়গায় মাছ চাষ হয়, অর্থাৎ নিচে পানিতে মাছ চাষ হয়, উপরে সবজি চাষ হয়। তো সবজি বলতে মিষ্টি কুমড়াতে তেমন কোনো পরিশ্রম নেই, তেমন একটা খরচ নেই। যদিও এটা বলা এখন মিথ্যা কথা হবে যে বর্তমান সময়ে যে কোনো সবজিতে কম বেশি পরিশ্রম করা লাগে, কিন্তু অন্য অন্য সবজির তুলনায় মিষ্টি কুমড়াতে একদমই পরিশ্রম নেই বললেই চলে। এরপরও যতটুকু পরিশ্রম আছে সে পরিশ্রমটুকু আমার করা লাগে নাই, কারণ যে গাছগুলো দেখতে পাচ্ছেন বা যে ফল যে গাছে ধরছে, আমার এই গাছগুলো হচ্ছে আমার দেশি জাতের মিষ্টি কুমড়া, অর্থাৎ আমার বাড়িতে রাখা বীজ। এই জন্য বাড়িতে রাখা বীজগুলোয় তেমন গাছে কোনো রোগ হয় না। বিশেষ করে বর্তমান সময়ে গাছগুলো নষ্ট হয়ে যায় হাইব্রিড জাতগুলো, অর্থাৎ গাছ কুচড়ি পটে যায়, যেটা বাড়ির বীজ রাখলে বা দেশি যে জাতগুলো আছে এতে আপনার এই সমস্যাটা হয় না। এই জন্য আমার তেমন একটা এখানে আছে কীটনাশক প্রয়োগ করা লাগে না। এরপর আব্বু দুই একবার দিছে, আলহামদুলিল্লাহ, তাতেই আমার এনাফ, আমার আর কোনো সমস্যা হয় নাই। আর আপনার দেশি যে জাতের যে গাছগুলো, এটা দীর্ঘদিন যাবৎ গাছগুলো টিকেও থাকে, এমনকি গাছ অনেক বড় হয়, ফলও আলহামদুলিল্লাহ সাইজে অনেক বড় হয়। কারণ হাইব্রিড জাতের যে মিষ্টি কুমড়া আছে তার তুলনায় দেশি জাতটা বড় হওয়ার কারণ হচ্ছে হাইব্রিডের জাতগুলো অনেক ছোট হয়, ফল ধরে বেশি, সে তুলনায় ওরা সাইজে ভালো দিতে পারে না, কারণ ছোট গাছে তো বেশি বড় ফল হওয়াটা মুশকিল। এবং দেশি জাতে বেশি বড় হওয়ার কারণে এমনকি 4 থেকে 5 কেজি করে হবে আশা করা যায়। আমার যে জাতগুলো আছে, যেহেতু সামনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে মিষ্টি কুমড়াগুলো, এটা একটু সাইজে ছোট হবে কিন্তু এটার দাম আবার ভালো পাওয়া যায়। আর বাকি যে মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন এখানে যে কালারের আছে, ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বড় হবে, ওইটা 4 থেকে 5 কেজি হবে। এবং বর্তমান সময়ের কথা যদি দামের কথা বলি, তাহলে আপনার যদি 4 থেকে 5 কেজি করে হয়, সেক্ষেত্রে এবারে আমার একটা মিষ্টি কুমড়া প্রায় 100 টাকা বিক্রি হবে, মানে আপনার 25 টাকা মতো কেজি আমাদের এলাকায় এখন অ্যাভেলেবেল। একটা মিষ্টি কুমড়া 100 টাকা বিক্রি করা মানে কিন্তু অনেক, কারণ মিষ্টি কুমড়া কিন্তু একটা গাছে প্রায় 10 থেকে 15টা ধরে। কারণ এই মুহূর্তে যখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও, আমি এই সময় গুনছিলাম যে একটা গাছে কয়টার মতো হয়েছে, তো আমার 8-9টা প্রতি গাছেই হয়েছে। আর এটা হচ্ছে আমার একদম সিজনের শুরুতে, অর্থাৎ আমার গাছ এখনও অনেক ভালো, এখনও অনেক ফল ইনশাল্লাহ ধরবে। কারণ আমি যে সময় ভয়েস দিচ্ছি এই সময়ে যে মিষ্টি কুমড়ার ভিডিওগুলো আপনারা দেখছেন তা প্রায় হারভেস্ট উপযোগী হয়ে গেছে। এছাড়াও নতুন করে আমার অনেক ফল ধরছে, কারণ আমি অনেক ভিডিওতে আপনাদের বলছি যে আমি যখন কথা বলি আপনাদের সামনে বা ভিডিও যখন দেখেন সেটা অনেক ডিফারেন্স থাকে, অর্থাৎ 15-20 দিন আগে পিছনে হয়, যেহেতু আমি শহরে থাকি, যার কারণে ভিডিও আপলোড দিতে আমার একটু লেট হয়। তবে আলহামদুলিল্লাহ আমার হারভেস্ট উপযোগী হয়ে গেছে এবং নতুন করে ফল ধরছে। এমনকি বাড়িতে এখন কথা বলে জানতে পারলাম, আমি যখন আপনাদের সামনে ভিডিওটা আপলোড করতেছি, যে অলরেডি আমার বানটা এত ফল ধরছে যে ভেঙে পড়ার মতো হয়ে গেছে। তো এই জন্য আপনাদের বলবো, এরকম জায়গা আপনাদের যাদের আছে তারা ফেলাই না রেখে এরকম একটু পরিশ্রম করলে কিন্তু বর্তমান সময় সবজির অনেক দাম হয়। সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন ইনশাল্লাহ বোনাস হিসাবে। কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মাছ চাষের জায়গা, মাছ চাষের জন্য এই প্রজেক্টটা, সেইখানে বোনাস হিসাবে আমার এই মিষ্টি কুমড়াতে ইনশাল্লাহ এবছর 30 থেকে 40 হাজার টাকা ইনকাম হবে এই একটা বানায়।